চারিদিকে জঙ্গল বেশ ঘন, তারই বুক চিরে পিচের রাস্তা। চড়াই উতরাই পেরিয়ে 2-3 মিনিট হাঁটলেই রেলিংয়ে ঘেরা বাঁধানো চত্বর, সামনে ঢেউ খেলানো সাজানো পাহাড়, পোস্টারে আঁকা ছবির মতো সুন্দর। সবুজের বুক চিরে নেমে এসেছে ঝর্ণা। এজন্যই কি একে বলে 700 পাহাড়ের দেশ? প্রকৃতির আদিমতা, লাল মাটির গন্ধ, মন প্রাণ জুড়িয়ে যাবে স্নিগ্ধতায়। ভাগ্য সহায় থাকলে দেখা মিলতে পারে গজরাজেরও। এই বর্ষায় যাবেন নাকি সারান্ডার জঙ্গলে? কলকাতার খুব কাছেই। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিও। চলুন তাহলে ঘুরে আসি 700 পাহাড়ের দেশ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। লাল মাটির গন্ধ, রক্তিম নদীর জল, গাছের সবুজ, সমুদ্র আর প্রকৃতির আদিমতা। প্রকৃতি দেবী সারান্ডাকে ভরিয়ে দিয়েছে। এই সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়। গভীর জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রাস্তা। এই পথেই আপনি পৌঁছে যাবেন গন্তব্যে। খুব বেশি দিনের ছুটি না থাকলেও চলবে। সপ্তাহান্তে ছুটিতেই ঢু মারতে পারেন সারান্ডার জঙ্গলে। মেঘাতবুরু কিরুবুরুর রূপ হতাশ করবে না, কথা দিচ্ছি। আপনি যদি জঙ্গল প্রেমী হন তাহলে এই জায়গা আপনার জন্য। উড়িষ্যা ঝাড়খণ্ড সীমানায় এই সারান্ডা পরিচিত 700 পাহাড়ের দেশ নামে। এমন নাম কেন জানেন? এখানে অসংখ্য ছোট বড় পাহাড় রয়েছে, আর এই পাহাড়গুলো ছবির মতো পরপর সাজানো। গোটা অঞ্চলটাকেই ঘিরে রেখেছে পাহাড়, তাই একে বলা হয় 700 পাহাড়ের দেশ। সামনেই বর্ষা আসছে, নতুন করে সবুজে সেজে উঠবে এই সারান্ডা। আপনিও বৃষ্টি পায়ে মেখে বেরিয়ে পড়ুন। কাক ভোরে কলকাতা থেকে রওনা দিলে বিকেলেই পৌঁছে যাবেন। কিরিবুরুর সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতে ভুলবেন না। আকাশের লাল আবির ছড়িয়ে পাহাড় অরণ্যের গহীনে ডুব দেয় সূর্যি মামা। তারপরেই ঝুপ করে আধার নেমে পড়ে। সন্ধেবেলা চলে যান আদিবাসী হাটে। চাইলে মহুয়া গুলগুলার স্বাদও নিতে পারেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে উপভোগ করুন সারান্ডার জঙ্গলের সৌন্দর্য। মেঘাতবুরু, কিরিবুরু, কারো নদী, ঝিকিরার ঝর্ণা, বলনি খনি, খালকোবাদের অরণ্য, ভালু পাহাড়, জটেশ্বরের শিব, একে একে সব দেখে নিন। বড় হিল শহর ছাড়িয়ে গেলেই জঙ্গল, তার মধ্য দিয়েই রাস্তা। পথের ধারে ছোট ছোট গ্রাম, লোকজন একেবারে হাতে গোনা। শহরে কোলাহল কানে আসবেই না, বরং দূর থেকে ভেসে আসবে নাম না জানা অনেক পাখির ডাক। জঙ্গলের পথ ধরে খানিকটা এগোলেই ঝিকিরা। উঁচু পাহাড়ের ওপর থেকে ঝরে পড়ছে জলপ্রপাত। এরপর মেঘাতবুরুর ঢুকতে গেলে লাগবে বন দপ্তরের পারমিশন, তবেই পাওয়া যাবে থলকোবাদের অরণ্যের অনুমতি। সে পথে রয়েছে লোহার খনিও। খানিকটা পথ এগিয়ে টিকিট কেটে উঠে পড়তে পারেন ভাগীরথীর ঝুলন্ত সেতুতে। এখান থেকে ঘন জঙ্গল আর ঝর্ণার দৃশ্য মনে রাখার মতো। থলকোবাদের গহীনে বন্যপ্রাণী দেখার তেমন একটা সুযোগ না মিললেও রয়েছে ভালু গুহা, নজর মিনার। আর এই জঙ্গল পথঘাটের কোনো কোনো অংশ হাতিদেরও করিডোর। এবার বলবো কিভাবে যাবেন। ট্রেনে গেলে হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে পারেন। হাওড়া থেকে ট্রেন ছাড়ে সকাল 6:20, বড়বিল পৌঁছায় বেলা 12:50। সেখান থেকে গাড়িতে বাকিটা পথ। জঙ্গলে শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত গাড়িই যাবে। এছাড়া সড়ক পথেও আপনি বড়বিল পৌঁছে যেতে পারেন। থাকার জন্য পেয়ে যাবেন কিরিবুরু সরকারি গেস্ট হাউস। আগে থেকে বুক করে নেওয়াই ভালো। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে।